ডিউক 250 থার্ড সার্ভিস পড়েছে। তোমরা যারা সার্ভিস করতে আসবে কেটিএম শোরুমে না গিয়ে ডাইরেক্ট ট্রায়াম্ফে চলে আসবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছো। তো বন্ধুরা, আজকে যাচ্ছি আমি সিউড়ি। আর সিউড়ি যাওয়ার একটাই উদ্দেশ্য, আমার বন্ধুর কেটিএম ডাউক 250 সার্ভিস করাতে। তো সেই বাইক সার্ভিস করাতে আমি যাচ্ছি আর আমার বন্ধু যাচ্ছে, একসঙ্গে আমরা দুজনে যাব। আর আমি এখন বর্তমানে রয়েছে আমাদের তারাপীঠ পার করে যে আটলার রাস্তা, সেই আটলার রাস্তায় দেখছো এই রাস্তাটাই, ঠিক আছে? খুবই সুন্দর একটা সিনিক রাস্তা দেখছো। আমার বাইকটা ওদের বাড়িতে রেখে দেবো এবং ওর বাইকে চেপে আমরা সিউড়ি যাব। তো চলো বেশি কথা বলবো না, যাওয়া যাক আর গিয়ে একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওদের বাড়িতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একদম স্কিপ করো না, তার কারণ কেটিএম ডিউক 250 এর সার্ভিস কস্ট কত, বাইকটা নেওয়া কি ঠিক নাকি ভুল, এবং আজকে আমাদের জার্নি সবকিছু শেয়ার করব এই ভিডিওতে, তাই শেষ পর্যন্ত জুড়ে থাকো। আমরা অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি এখন তিলপাড়া ব্যারেজ। আর হ্যাঁ, তোমাদেরকে প্রথমে বলেছিলাম আমার বাইক বন্ধুর বাড়িতে রাখবো, কিন্তু মাঝপথে প্ল্যান চেঞ্জ হয়ে যায় এবং আমাদের সঙ্গে আরো দুজন যুক্ত হয়। আর এখন আমরা চারজন মিলে দুটো বাইকে তিলপাড়া ব্যারেজের উপরের ভাগে জমে থাকা জল দেখতে দেখতে সিউড়ি যাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো আমরা ফাইনালি চলে এসেছি সিউড়ি, আমার এই বন্ধু মিলে সবাই মিলে আমরা চারজনে। আর এটা হচ্ছে ট্রায়াম্ফের শোরুম। আমরা এখানে এসেছি তার কারণ আমরা প্রথমে গেছিলাম কেটিএম শোরুমে। তো কেটিএম শোরুমে যে সার্ভিস সেন্টারটা সেটাকে মানে শিফট করে এখানে ট্রায়াম্ফে করে দিয়েছে এখন বর্তমানে। তো আমরা এখন এই বর্তমানে ট্রায়াম্ফে রয়েছি। সানাউল্লাহ ভাইয়ের বাইক ভরে নিয়েছে, ভিতরে সার্ভিস চলছে। আর আমরা এখানে বাইরে দাঁড়িয়ে আছি আর জ্যাকেট পরে প্রচুর গরম লাগছে। আর এখন দুপুর হয়ে গেছে, আমরা লাঞ্চ করতে যাব। তার আগে তোমাদেরকে এই ট্রায়াম্ফের শোরুমটা দেখালাম, খুবই সুন্দর লাগছে। ভিতরে অনেক সুন্দর সুন্দর ট্রায়াম্ফের বাইক রয়েছে, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যারা সার্ভিস করতে আসবে কেটিএম শোরুমে না গিয়ে ডাইরেক্ট ট্রায়াম্ফে চলে আসবে। কেটিএম শোরুম থেকে একটু আগেই চলে আসবে, দেখবে পেয়ে যাবে। তো বাদ বাকি চলো আমরা সকলে মিলে লাঞ্চ করি, তারপর কথা হচ্ছে। তো গাইজ, আমরা শোরুম থেকে বেরিয়ে পড়ি লাঞ্চের উদ্দেশ্যে, কিন্তু আশেপাশে কোথাও একটা হোটেল দেখতে পাই না যে আমরা লাঞ্চ করব। তো সেই জন্য আমরা একটা স্মার্ট বাজার দেখতে পাই এবং স্মার্ট বাজারে আমরা ঢুকে যাই। তো সেখানে সানাউল্লাহ ভাই কিছু কেক এবং কোল্ড ড্রিঙ্কস কেনার উদ্দেশ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করে। এত কিছু খোঁজাখুঁজি করার পর শেষ বেলায় সানাউল্লাহ ভাই 4টে কেক এবং 2টো কোল্ড ড্রিঙ্কস নিয়ে বেরিয়ে পড়ে এবং যার বিল হয় আমাদের 157 টাকা। তো এরপর আমরা চলে আসি শোরুম, যেখানে আমাদের বাইকটাকে সার্ভিস করানো হচ্ছে। আর আমরা খাবারগুলো কিন্তু রাস্তাতেই খেয়ে নিয়েছিলাম, আমাদের অনেক অনেক খিদে লেগেছিল। এরপর ওয়েটিং রুমে একমাত্র আমি রয়ে যাই, আর বাকি বন্ধুগুলো সবাই বাইক সার্ভিস হচ্ছে সেখানে গিয়ে চলে যায় বাইকটা দেখার উদ্দেশ্যে। তো আমি ভাবলাম বেকার একাই বসে বসে কি করবো, একটু এই চারটাতে ঘোরাঘুরি করি, খুবই মজা লাগছে আর এসির বাতাস চলছে। তো বন্ধুরা, ব্যাপার হচ্ছে এই সানাউল্লাহ ভাইয়ের কেটিএম ডাউক এখন সার্ভিসিং হতে মানে ডাক্তার দেখাচ্ছে। তো সে ডাক্তার বলছে এখন অপারেশন করছে। তো সে ডাক্তার বলছে এখন টাইম লাগবে, তোমরা খাওয়া দাওয়া করে আসো। তো আমরা এই 4 বন্ধু মিলে আমরা এখন যাচ্ছি বিরিয়ানি খেতে। কপালে কি জুটবে জানি না, তবে বিরিয়ানির উদ্দেশ্যে বেরিয়েছি। আর আমরা টোটোতে চেপেছি। আজকে সানাউল্লাহর ভাইয়ের পকেট ফাঁকা করে দেবো আমরা প্লাস কেটিএম শোরুমে ফাঁকা করে দেবো আজকে। আমরা ফাইনালি চলে এসেছি সর্বমঙ্গলা রেস্টুরেন্ট সিউড়িতে। আর এখানে আমরা নিয়েছি ভাতের সময় দেখছি অনেক কিছুই দিয়েছে। এখানে আমরা 4 জনে ভাত নিয়েছি আর আমরা এখানে ভাত খাবো। এখানে সানাউল্লাহ ভাই, সব খরচা সানাউল্লাহর। পেট দেখছো, পেট মোটা হয়ে আছে, তাও বলছে খাবো। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করি। এখানে আমাদের 4 জনে ভাত চলে এসেছে। তো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আমরা শোরুম থেকে বেরিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগেই। আর আমরা এখানে এসেছি একটা রাস্তার ধারে। নেচারটা খুবই সুন্দর দেখছো, চারদিকটায় ধান গাছ রয়েছে। আর এখানে রয়েছে ডিউক 250। তো এখন আমি তোমাদেরকে বলবো যে আমাদের এই ডিউক 250-এর সার্ভিস কস্ট কত পড়লো থার্ড সার্ভিস। তো আমাদের এই ডিউক 250 থার্ড সার্ভিস পড়েছে 4107 টাকা। আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও যে কোথায় কত টাকা লেগেছে। এই বাইকের তোমার ফার্স্ট সার্ভিস পড়েছিল 1800-1900 মানে 2000 টাকায় ধরো। আর সেকেন্ড সার্ভিস 2500-2600 এরকম সামথিং কিছু পড়েছিল। আর থার্ড সার্ভিস পড়েছে 4000 টাকা। তো ভাই দেখতে পেলে যে ডিউক কেনা মানে একটা এক্সপেন্সিভ খরচা রয়েছে। তো আমাদের এই থার্ড সার্ভিসের কস্ট এটাই পড়েছিল, তোমাদেরকে সব কিছু শেয়ার করলাম। এই হচ্ছে বাইক দেখছো, ডিউক 250। তো এই ডিউক বাইকে যদি তোমরা ওনারশিপ রিভিউ চাও, এই রয়েছে ওনার আমাদের সানাউল্লাহ।
শেখ সানাউল্লাহ, ঠিক আছে। তো তোমরা যদি এই বাইকের ওনারশিপ রিভিউ চাও তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা ওনারশিপ রিভিউ ভিডিও দেখতে চাও। তো আমি অবশ্যই ওনারশিপ রিভিউ ভিডিও নিয়ে আসবো। তো তোমরা যত পারো কমেন্ট করো। আর আমি অনেকদিন থেকে ভিডিও আপলোড করিনি, তো জানি না এই ভিডিওটা কতটা পারফরমেন্স করবে, সব কিছু তোমাদের উপরে। আর এই ছিল আমাদের আজকের জার্নি। তো কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে। আর এই ডিউক 250 কার ড্রিম বাইক অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখাবে কোনো একটা ভিডিওতে। টাটা বাই বাই, সকালে খুব ভালো থেকো, বাই বাই।